আধার রজনী পোহালো, জগৎ পুরিল পুলকে। বিমল প্রভাত কিরণে, মিলিল দুলক ভুলকে। আধার রজনী পোহালো, জগৎ পুরিল পুলকে। বিমল প্রভাত কিরণে, মিলিল দুলকে ভুলকে। আধার রজনী পোহালো, জগৎ নয়ন তুলিয়া, হৃদয় দুয়ার খুলিয়া। জগৎ নয়ন তুলিয়া, হৃদয় দুয়ার খুলিয়া। ফেরিছে হৃদয় নাথ রে, আপন হৃদয় আলোকে। আধার রজনী পোহালো, প্রেম মুখ হাসি তাহারি। পড়িছে ধরার আননে, কুসুম বিকাশী উঠিছে। সমীর বহিছে কাননে, প্রেম মুখ হাসি তাহারি। পড়িছে ধরার আননে, কুসুম বিকাশী উঠিছে। সমীর বহিছে কাননে। সুধীরে আধার ছুটিছে, দশ দিক ফুটে উঠিছে। সুধীরে আধার টুটিছে, দশ দিক ফুটে উঠিছে। জননীর কোলে যেন রে, জাগিছ বালিকা বালক। আধার রজনী পোহালো, জগৎ যেদিকে চাহিছে, সেদিকে দেখিনু চাহিয়া। হেরিছে অসীম মাধুরী, হৃদয় উঠিছে গাহিয়া। জগৎ যেদিকে চাহিছে, সেদিকে দেখিনু চাহিয়া। হেরিছে অসীম মাধুরী, হৃদয় উঠিছে গাহিয়া। নবীন আলোক ভাতিছে, নবীন আশায় মাতিছে। নবীন আলোকে ভাতিছে, নবীন আশায় মাতিছে। নবীন জীবন লোভিয়া, জয় জয় উঠে ত্রিলোকে। নবীন জীবন লোভিয়া, জয় জয় ওঠে ত্রিলোকে। আধার রজনী পোহালো, জগৎ পুরিল পুলকে। বিমল প্রভাত কিরণে, মিলিল দুলকে ভুলকে। আধার রজনী পোহালো। আজকে একটা অতি বিশেষ
প্রতিবেদন করব। এগুলো কি জানেন, এগুলো এই সমস্ত পড়াশোনা যে করি না আমি, করে এবারে গভীর রাত্রে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে সব নানা রকম চিন্তা মাথার মধ্যে আসে। তো যখন সেই চিন্তাগুলো মনে হয় যে এগুলো ভালো ভালো চিন্তা লোককে শোনানো যেতে পারে, তখন আমি এটা প্রতিবেদন হিসেবে, বিশেষ প্রতিবেদন হিসেবে বলি। তা আজকে আমি সেই বিশেষ প্রতিবেদনের কথাই বলবো। আমি একটা জানা অজানার মাঝখানে বলে একটা বই, নলিনীকান্ত সরকারের একটা বই পড়ছি। আচ্ছা, সেই নলিনীকান্তের জন্ম কিন্তু 1889 সালে, এবং উনি দেহবসান হয় 1984 সালে। বহুকাল বেঁচেছিলেন। আচ্ছা, এবারে ওনার একটু সংক্ষিপ্ত পরিচয় দিই। তো উনি ঋষি অরবিন্দ, তার বারিন ঘোষ, তারপরে মানে এই পিরিয়ডে যা কিছু সমস্ত কিছু নিজের চোখে চাক্ষুষ দেখেছেন, ওই ওই সমস্ত লোকের সঙ্গে দীর্ঘকাল সঙ্গ করেছেন। ক্ষুদিরামের ফাঁসি থেকে শুরু করে, তার বুড়িবালামের তীরে বাঘাযতীনের যুদ্ধ, তারপরে উল্লাসকর দত্ত, এসব বোমা, মানিকতলার বোমা মামলা সব দেখেছেন। আচ্ছা, এমনকি উনি মাঝখানে তখন স্বামীজির দেহ রেখেছেন, উনি বেলুড়মঠেও এসেছিলেন 1921 সালে। তো 21 সালে বেলুড়মঠে আসা মানে এক যোগানন্দ স্বামীজি ছাড়া সমস্ত মহারাজকে দর্শন করেছেন এবং প্রণামও করেছেন। এবং এক সময় উনি সাধু, মিশনের সাধুও হতে গেছিলেন। যাই হোক, সে অনেক ঘটনা। তো ওনার একটা মানে ঘটনার কথা আমি বলবো। সেই মানুষটাকে আমি পড়ার পরে কিছুতেই ভুলতে পারিনি। বহুকাল, বহুদিন এই বইটা আমার 3 বার 4 বার পড়া হয়ে গেছে। 553 পাতার বই। কিন্তু আমি ওই একটা মানুষকে, ওনার জীবনের সঙ্গী, মানে গ্রামের সঙ্গী। তো ওনার কিন্তু মুর্শিদাবাদ জেলার জগতাই গ্রামে জন্ম। তো সেই গ্রামে যখন ছিলেন সেই সময়কার একটা ঘটনা আর কি। তো সেখানে একটা মুসলিম ছেলে ছিল। তো তার নাম ছিল সাইদুল। ছেলেটি অশিক্ষিত, আর পড়াশোনা করেনি, অশিক্ষিত। কিন্তু সাইদুলকে গ্রামে কেউ পছন্দ করতো না। তার মেন কারণ হচ্ছে সাইদুলের একটা অভ্যেস ছিল চুরি করা। কিন্তু যে কোনো কারণে এই নলিনীকান্ত সরকারের সঙ্গে সাইদুলের কিন্তু খুব সুসম্পর্ক ছিল। তো এই জন্য নলিনীকান্ত সরকারের উপরে গ্রামের লোকেরা একটু বিরক্ত হয়েছিল যে সাইদুলের সঙ্গে তুমি মেশো বা কথা বলো বলে। কিন্তু নলিনীকান্ত সরকার যেটা বলেছেন সেটা হচ্ছে যে সাইদুলের এই যে চুরি করাও এটা একটা অসুখ, কিন্তু সেই অসুখের সঙ্গে সাইদুলের চরিত্রের মিল নেই। মিলটা নেই কারণ কি, যে সাইদুল চুরি করে বটে, কিন্তু কোনো চুরির দ্রব্য সে ভোগ করে না। সে উত্তম খাদ্যবস্তুই হোক আর উত্তম জিনিসপত্রই হোক, কোনো জিনিস সে ভোগ করে না। তার চুরি এটা হচ্ছে অদ্ভুত ধরনের। সে একটা বাড়ি থেকে চুরি করে নিয়ে গিয়ে আর একটা বাড়িতে রেখে দিয়ে আসতো, নিজের বাড়িতে দিত। আর ওই দেখুন, গ্রামের ছেলে সাইদুল সেখানে নলিনীকান্ত সরকারের সঙ্গে অত মেশামেশি করে। নলিনী সরকার বলছেন আমার কাছে কোনো দিন একটা টাকাও চায়নি, এই গেল। আর দ্বিতীয়ত কোথায় যে খায়, কোথায় যে শোয়, সেটাও আমরা জানি না সাইদুল। তো এই সাইদুলের একটা ঘটনা হচ্ছে কি, তো সাইদুল যেহেতু গ্রামে কোনো কিছু চুরি গেলেই সাইদুলকে ধরা হতো, ওই করেছে বলে। তো যে চুরি করুক সে সাইদুলকেই ধরা হতো, মানে ওকে লোকে মারধর করতো, বকবই করতো। তো একবার হলো কি, যে দেখা গেল যে গ্রামে দুটি বাছুর, একজন গোয়াল আর ঘর আর কি, সে দুটো বাছুরকে কে দড়ি খুলে দিয়েছে এবং বাছুর দুটি গরুকে দুধ সব খেয়ে নিয়েছে। বাছুর দুটো খুব রুগ্ন এবং রোগা, বা দুধকে খেয়ে নিয়েছে। এখন লোকে ভাবতে পারে যে দুটো দড়ি আলাদা করে বাঁধা রয়েছে দুটো বাছুরকে, একটা বাছুরের দড়ি কোনো রকম খুলে যেতে পারে, কিন্তু দুটো বাছুর একসঙ্গে খুলবে কী করে? নিশ্চয়ই এটা সাইদুলের কাজ। খোঁজ নেওয়া হলো সাইদুলের, এবং খবর পাওয়া গেল যে ও 2-3 দিন আগে ওর পুষা মানে ও পিসি কেউ হবে, তার বাড়ি চলে গেছে। সে অন্য গ্রাম, বহু দূরে, 6 থেকে 8 ক্রোশ দূরে। তো যখন জানা গেল যে সাইদুল 2 দিন আগে ওর সে পুষার বাড়ি না কার বাড়ি চলে গেছে এবং ওটা অত দূরে, তো তখন সাইদুলকে ধরা হলো যে সাইদুলের কাজ এটা নয়। এবার 3-4 দিন পরে ফিরে এসছে সাইদুল। ফিরে আসতে তখন ওই নলিনীকান্ত সরকারকে বাবলিদা বলতো। ওর নলিনীকান্ত সরকারের চুলগুলো একটু বড় বড় ছিল, ওই জন্য বাবলিদা বলতো। তো বাবলিদার কাছে এসছে।
তো এসে রজনীকান্ত সরকার জিজ্ঞেস করছে, আরে কোথায় ছিলিস তুই একদিন ধরে? তো বলছে আমি তো পুষার বাড়িতে ছিলাম, বলে মুচি মুচি হাসছে। তখন এই রজনীকান্ত জিজ্ঞেস করেছে ওকে যে তুই যে হাসছিস কেন বলতো? বলছি গ্রামে কিছু ঘটেছে নাকি? ওদের ভাষায় বলি কিছু ঘটেছে গ্রামেতে? তো বলছি হ্যাঁ, এরকম দুটো বাছুর কে দড়ি খুলে দিয়ে চলে গেছে। তখন ও রজনীকান্ত সরকারকে বলছে যে আমি পুষার বাড়ি থেকে এসে রাত্রিরে দড়ি খুলে দিয়ে গেছি, এসে আবার পুষার বাড়িতে ফিরে গেছি। তো এই বাছুর দুটোকে খেতে দেয় না, বুঝলেন? রজনীকান্ত সরকার বলছে এই বাছুর দুটোকেও খেতে দেয় না, এই বাছুরগুলো কী অবস্থা দেখেছে, হাড্ডির অবস্থা, সেই জন্য আমি আগে থেকে সব চিন্তাভাবনা করে পিসি বাড়ি চলে গেছিলাম এবং এসে খুলে দিই। এবার চিন্তা করে দেখুন, দুটো বাছুরকে দুধ খাওয়াবার জন্যে সে 14 মাইল হেঁটে এসছে, বা 24 মাইল, 12 মাইল মানে 24 মাইল সে রাত্রিরে, ওই গভীর রাত্রে হেঁটে এসে দুটো বাছুরের দড়ি খুলে দিয়ে চলে গেছে। তো এই যে ঘটনাটা, একটা বাছুরের জন্য তার এত প্রাণ, এই খবর যদি স্বামীজি পেতেন সঙ্গে সঙ্গে স্বামীজি ওকে মুক্ত করে দিন। আমি যদি স্বামীজির চরিত্র জানি, স্বামীজি যদি এই খবরটা পেতেন, স্বামীজি তো কেঁদে ভাসাতেন আর চুরি ওকে মুক্ত করে দিতেন। এবার শুনুন, এই সাইদুল যদি চোর হয় তাহলে আমি শ্রীরামকৃষ্ণ, স্বামীজি এবং রামকৃষ্ণ মিশনকেও একটা চোরের অর্গানাইজেশন বলবো। কেন? আমার যুক্তিটা হচ্ছে যে সাইদুল তো লোকের জিনিসপত্র চুরি করতো, আর এই শ্রীরামকৃষ্ণ, স্বামীজি এবং রামকৃষ্ণ মিশন কী করছে, যে ঘরের সমস্ত আড়ালের দুলাল গুণী ছেলেদের ভুলিয়ে ভালিয়ে চুরি করে তাদের ইনফ্লুয়েন্স করে মঠে নিয়ে চলে আসছে। ঠাকুর নিজেই স্বীকার করেছে নিজের মুখে, আমি অনেক মাকে কাঁদিয়ে চোখের জল ফেলিয়েছি এই ছেলেদের নিয়েছে। হ্যাঁ, এবার স্বামীজির সময় তো বহু ছেলে ঘর ছেড়ে চলে এসছে, এখনও সেইভাবেই আসছে, অনেক বাবা মা ফিরিয়ে নিয়ে আসতে চায়। আমি তো একজন ভদ্রমহিলাকে পার্সোনাল ব্যক্তিগতভাবে চিনি, সেই ভদ্রমহিলার জন্মের সময় আমি উপস্থিত ছিলাম। ওর মা, ভদ্রমহিলার জন্ম হয়েছিল ওই রোহিয়া হসপিটালে, তো তার মায়ের সঙ্গে আমার আলাপ ছিল, সেই সূত্রে আমি খাবার পৌঁছে দিয়ে যেতাম। তো ওই ভদ্রমহিলার জন্ম ওইখানে হয়েছিল, তো ওর মা তো মারা গেছে, তো সেই সূত্রে আমার সঙ্গে ওদের যোগাযোগ ছিল আর কি। তো আমি খোঁজ পেলাম যে ওই ভদ্রমহিলার ছেলে এখন মিশনে জয়েন করেছে। তো আমি দেখা করতে গেলাম, কাছাকাছি বাড়ি করেছে, আমাদের বাড়ির খুব কাছেই ফ্ল্যাট কিনে রয়েছে। তো সে মেয়ে তার মা এখনও চোখের জল ফেলছে। তার সেই সন্ন্যাসী দিদার সঙ্গে আমার আলাপ, এখনও চোখের জল ফেলছে যে ছেলেটাকে মিশনে নিয়ে চলে গেল। আর কিন্তু মিশনে সে খুব ভালো সন্ন্যাসী। এখন সে কী করলো, মা যা বললো যে দিল্লিতে থাকতাম আমরা, গ্র্যাজুয়েট পরীক্ষা মিশনে যাতায়াত করতো, গ্র্যাজুয়েট পরীক্ষার রেজাল্ট বেরোলো, সঙ্গে সঙ্গে এসে আমাকে বাড়িতে বললো যে আমি চললাম বাড়ি ছেড়ে, আমি মিশনে জয়েন করছি বলে মিশনে জয়েন করলো সেখানে। এখন ম্যাচিওর ছেলেকে তো আর মা ফেরাতে পারবে না, সে না ফেরাতে চাইলে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে মিশনের নিয়ম হচ্ছে এখন মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে আর 30 বছরের কম হতে হবে, 30 বছরের মধ্যে হতে হবে, 30 বছরের বেশি হলে মিশনে নেবে না। তো দেখুন, তাহলে তো মিশন হতে একটা বিরাট চোর, যে ছেলেগুলোদের ঘর থেকে চুরি করে নিয়ে গিয়ে মিশনে জয়েন করাচ্ছে। এটা গোটা অর্গানাইজেশনটা একটা চোরের অর্গানাইজেশন, এইভাবে বলা যেতে পারে। তখন নিজেও বলেছেন যে বহু মায়ের আমি চোখের জল ফেলিয়েছি। এবার দেখুন, এই সাইদুলের আর একটা ক্যারেক্টার ছিল, সেটা হচ্ছে ঠাকুর বলতেন যে অকপট না হলে ধর্মজীবন শুরুই হবে না, ধর্মজীবন লাভ করা যায়, ধর্মজীবনটা সম্পূর্ণ অকপট হবে। সেই হিসেবে সাইদুল কিন্তু সম্পূর্ণভাবে অকপট। ও একদিন একটা ঘোড়া চুরি করেছে, ঘোড়া চুরি করে যে চুরি করে সে তো চুরি করে নিয়ে পালাবে। সে চুরি করে না পালিয়ে সে গ্রামেরই একটা মেলাতে, সে মেলার মধ্যে ঘোড়া চেপে ঘুরছে, আর পুলিশ এসে ধরেছে ওকে। ওর কাণ্ড দেখে পুলিশই হাসছে। তখন এই নন্দীকান্ত সরকার উপস্থিত ছিলেন। নন্দীকান্ত সরকার বললেন, দেখুন ওকে ধরবেন না, ওর মাথাটা খারাপ, ও সেই জন্যে এরমভাবে লোকের সম্মুখে দেখুন। তা পুলিশ তো ওকে না ঘোড়া থেকে নামিয়ে ধরে নিয়ে এসছে। আর পুলিশের সামনেই বলছে যে আমি যদি সাদা ঘোড়াটাকে লাল রঙ করে দিতাম তো কোন শালা আমাকে ধরে। দেখুন কত সরল সে, পুলিশের সামনে বলছে যে আমাকে কোন শালা ধরে, আমি যদি সাদা ঘোড়াটাকে লাল করে দিতাম। এইরকম হচ্ছে, এতখানি সরল সে, বুঝতে পারছেন তো। আমি ওর সরলতা দেখেছি
ঠাকুরের যত শিষ্য আছে, ঠাকুরের শিষ্য বলছি, তারা সবাই যেরকম সরল, ওই সাইদুল কিন্তু ততখানি সরল সাইদুল, এবং নিজে কোনো ভোগ করতো না। তো এই সাইদুলকে আমি যেটা বলতে পারি যে সাইদুল হচ্ছে কী বলবো, ওই বড় সাধক মহাপুরুষও কিন্তু পাগলবাদ। ঠাকুর বলছেন না, মহাপুরুষ খুব বড় মহাপুরুষ, তাদের পিশাচবাদ, পাগলবাদ আর এরকম আচরণ হয়। তো এ হচ্ছে সেই রকম পাগলবাদ সাধু, তাহলে এরকম হয় না। সাইদুল এই 24 মাইল হেঁটে এসে একটা বাছুরকে দুধ খাওয়ার জন্য 24 মাইল সারা রাত্রি ধরে হেঁটে এসে সেবা করে চলে গেলেন। আমরা ভাবতে পারি আমি এত সাধু জীবন পড়েছি, আমি পড়েছি বটে, অস্বীকার করবো না। স্বামীজির শিষ্য নিশ্চয়ানন্দ এবং কল্যাণানন্দ দুজনে মিলে ওরা ওই 20-30 মাইল হেঁটে সাধু সেবা করতেন, সাধুদের সেবা করতেন, স্বামীজির আদেশে সাধুদের সেবা করতেন এবং সত্র থেকে খাওয়া দাওয়া করতেন। কিন্তু সাইদুল কী করলেন, সাইদুল একটা বাছুরকে দুধ খাওয়াবার জন্য, কারণ সাধারণ মানুষ তখন তো গ্রামে সবাই খেতে পাচ্ছে, সেখানে তো খাবার দেওয়ার তাদের প্রশ্ন নেই, সবাই জমি জমা আছে, তখন অভাব নেই গ্রামেতে, অভাব এখনও নেই, আর তখন তো ছিলই না। তো সেখানে সাইদুল একটা বাছুরকে দুধ খাওয়াবার জন্য 24 মাইল হেঁটেছিল। এই হচ্ছে সাইদুল, বুঝতে পারছেন? আমরা কি করে জানবো যে কতভাবে গুপ্তভাবে কত রকম মানুষ মহাপুরুষ এভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন? দেখুন, অশিক্ষিত একজন মুসলমান ছেলে গ্রামের, তাকে সবাই চোর বলে। আচ্ছা, আর একটা কথা বলি, এবারে এই আমাদের যে শ্রীরামকৃষ্ণ, স্বামীজি, তারপরে আমার গুরুদেব সাধু বাবা, এদের আমি যে ভক্তি শ্রদ্ধা দিয়ে প্রণাম করি, সে একই ভক্তি শ্রদ্ধা দিয়ে আমি সাইদুলকে প্রণাম করি, সে একই ভক্তি শ্রদ্ধা। কারণ কি, এই যে শ্রীরামকৃষ্ণ, স্বামীজি এবং আমার গুরুদেব সাধু বাবা, এরা তো সাধু আখ্যাপে লোকের কাছে সম্মান পাচ্ছে, লোকের কাছে ভক্তি শ্রদ্ধা পাচ্ছে। কিন্তু সাইদুলকে সবাই চোর বলছে, কিন্তু সেই চোর আখ্যা নিয়েও সে সেবা করে চলেছে, সে সেবা ছাড়েনি। তো এই কত বড় মহাপুরুষ চিন্তা করুন আপনি। আমি তাকে প্রণাম করবো না? তাকে লোকে সবাই চোর বলছে, তা সত্ত্বেও সে তার সেবা ধর্ম সে ছাড়েনি। আর এই শ্রীরামকৃষ্ণ, সাধু বাবা, স্বামীজি, এরা তো বিরাট সম্মান পেয়েছেন সাধু হিসেবে, এখনও পাচ্ছেন। আর সাইদুলের নাম আমরা ভুলেই গেছি সবাই। আজকে আমার ঈশ্বর কৃপা করে আমাকে এই চিন্তাটা দিয়েছে বলে আমি সাইদুলকে বুঝতে পারলাম।